নমস্কার বন্ধুরা। তো যাই হোক, অনেক রকম আমি ভিডিও ছাড়ি। আর আমি এই যে সবুজ, দেখো এখন কি করছে আগে দেখাও। এই যে বালি আর এই যে হচ্ছে মাটি। তো আমি গাছপালা এবং চাষবাসও আমি খুব ভালোবাসি। তো যাই হোক, আমি বাড়ি এসেছি, আমি জানো আমি মহারাষ্ট্রে ছিলাম, কাজে ছিলাম। এখন বাড়ি এসে যাই হোক, এবার শীতকালে আমি অনেক সবজি লাগাই, পালং শাক, নানান ধরনের যে শীতকালীন শাক হয় সেসব লাগাই। বাট আমি সেই সময় ছিলাম না, তো লাগাতে পারিনি। এখন এসে যাই হোক, পরিবার সামনে আমি চাষবাস এখন করবো। দেখো আমাদের জমি না, একটা কাকার জমি, যাই হোক দেয়, আমরা করি। শাক পাতা হয় ওই কাকাকে দিই। তখন বাড়ি আমাদের পাকা ঘর হয়ে গেছে, ছাদ হয়ে গেছে, ছাদের উপরে নানান ধরনের গাছ লাগিয়েছি, দেখাবো। বাট এখন আমি লাগাবো, মাটি তৈরি করছি। এই মাটি ঢেলেছি 3-4 স্তরে, 2 স্তরে মাটি ঢেলে তার উপরে আমি গোবর সার দিয়েছি। মানে আমি সার তৈরি করে গেছিলাম 6 মাস আগে। আর সেই সার তো জৈব সার। আর জৈব সার মানে তো সেখানে পোকা বা নানান ধরনের রকম পোকা সেটা হবে। আর সেই সব পোকা দেখে মা ও বোনু আর বাবা, মানে ওইগুলো কেমন যেন ওই পোকা পোকা কিলবিল করে, সেই অবস্থা দেখে জৈব সার মানে ওরা প্রয়োগই করিনি। আমি বললাম ওই জৈব সার মানেই তো ওই রকম পোকা হবে। তো যাই হোক, এই এই যে আমি জৈব সার করেছি, এখন আমার সার এখন আমি তো প্রয়োগ করবো, কারণ আমি তার গুণমান আমি জানি সেটা কেমন ব্যবহার করতে হয়, কেমন কি। আর এটা দেখে বলছে কি সার। যাই হোক, পোকা দেখে ভয় পেয়েছে। তাই যাই হোক, এই যে মাটি, এবার পুরো উপরের মাটিটা আমি একটু তৈরি করবো। এই যে বালি, এখানে প্রায় এই অবধি মাটি গেছে, এর মাঝখানের স্তরে গোবর সার দিয়েছি, তারপর আবার গোবর সার দেবো, আর এখন দিচ্ছি যে বালি দেবো। বালি দিয়ে মানে মাটিটা নরম করে নিচ্ছি। মানে যারা যারা তোমরা বানাও, কারণ কি এই বালিটা যত দেবো মাটিটা ঝরঝরে থাকবে, তখন মাটিটা সহজে টাইট হবে না। আর এখানে গাছপালা যা লাগাবো সেগুলো শিকড় ছাড়তে মানে সুবিধা হবে এদের। আর যদি মাটি শুধু মাটি দেওয়া হয়, তখন মাটিটা টাইট হয়ে যায়, ফলে শিকড় ছাড়তে গাছের একটু অসুবিধা হয়, গাছ মরে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর এখানে শিকড় পুরো তলা অবধি চলে যাবে। লাঠি লাগছে, একটা পাটকে দে, পাটকে দে। দেখ হাত তলায় যাচ্ছে না, একটা লাঠির প্রয়োগ করা হবে। তো কাজের কাজ লাঠি না, দাঁড়াও। এই লাউ পুদিনা। যাই হোক, এই আমাদের নানান ধরনের এই চাষবাস করি, সেই কাজের জিনিস আছে, এই দিয়ে মিক্স করি একটু। তোমরা কেমন কি চাষবাস করো, যাই হোক কমেন্টে বলো কার কেমন চাষ করতে। আর যদি কেমন ভিডিও লাগবে অবশ্যই একটু জানিও, তাহলে সেই হিসেবে আমি একটু ভিডিও ছাড়বো, যে কাদের কেমন ভিডিও লাগবে সেই হিসেবে। আর সার কেমন করে বানাতে হয় না কি, যদি অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি চেষ্টা করবো যে এরকম ভিডিও বানাবো। আমি এরকম সেমন মানে ভিডিও ছাড়ার মতো অতটাই না, কিন্তু বাট এই যে আমি যেসব কাজ করি ভালো লাগে, তাই ভাবছি মানুষজনকে একটু জানাবো, দেখাবো। আর এই যে গাছ লাগিয়েছি নানান ধরনের গাছ, এগুলো দেখা, পরপর দেখা। স্ট্রবেরিও আছে, স্ট্রবেরিটা এগুলো সব ভুনুই লাগিয়েছে, যাই হোক আমি বাড়ি ছিলাম না। পরপর দেখো সব। আর এই গোলাপ ফুল সব হনুমানে যে কি করেছে দেখো, আমাদের ছাদে হনুমান উঠে পুরো এই যে কালকে সব পাতা ধরেছে, এগুলো খেয়েছে সব। কেমন, এগুলো জল দিতে হবে। হ্যাঁ, সুন্দর। আরো লাগাবো ওখানে স্ট্রবেরি যেগুলো আছে, সেগুলো আরো ভালো লাগাবো বেশি করে। এখন এসছি, ছাদ বাগান হবে, ছাদ বাগান। বালি কি আর দেওয়া উচিত? তো দেখো ভিডিওটা এখানে দেখো, বালি আর মিক্স করতে চাই না, কারণ মাটিটা অনেক পরিমাণে ঝরঝরে গেছে। বেশি বালি আবার ভালো না, কারণ দরকার তো মাটি, আমার গাছের তো বালিটা বেশি দরকার না, বালিটা দেওয়া হচ্ছে কারণ মাটিটা ঝরঝরে করার জন্য। তো এখন আমার জৈব সারটা একটু দেখাও। এই যে হচ্ছে সার, ঠিক আছে। সারটা মোটামুটি এখন মানে মোবাইলে ফোকাস খাবে না, মানে পোকা এখনো নড়ছে, কিলবিল করছে। মোবাইলটার ক্যামেরা তো অতটা ভালো নয়, অতটা ফোকাস খাবে না। তো যাই হোক, জৈব সার মানে এরকম পোকা থাকবে। যেটা জৈব সার না, যেটা মানুষের ক্ষতি হয়, সেখানে কোনোদিন পোকা থাকবে না। হয়, এই দেখো আমি এই যে সারটা এখন দিচ্ছি, এটাই আজকে একটু শুকাবো। উপরে দিয়ে এই মালটা একটু শুকিয়ে যাবে, এই মাটিটা আবার বানাবো, তারপরের উপরে গাছ লাগাবো। আর কি গাছ লাগাচ্ছি সেটা তো অবশ্যই মনে হয়, চলো দেখাবো।
এটা এরকম থাক, মানে কালার দেখে বুঝতে পারছো আমি বানিয়েছি, তো আমি জানি জৈব সার কেমন হয় বা কেমন দেখাবে এটা। আর এরা একটু মানে একটু পোকা দেখে একটু ঘৃণা এরকম লেগেছে, ওর জন্য বলছে না এ প্রয়োগ করবো না। তো যাই হোক, আমি এখন প্রয়োগ করবো, আর যেগুলো আছে যেটুকু যেগুলো আমি নিচে চাষবাস কি করব সেগুলো দেখাবো, সেটাও আমি প্রয়োগ করব। আর যার জন্য এই মাটিটা বানানো হচ্ছে সেটা দেখিয়ে দিই একবার। এই দেখো, দেখিয়ে দাও, এটা কি বলো, চিনতে পেরেছো এই গাছটা? গাছে ফোকাস করো। এই গাছটা হচ্ছে পুদিনা। আর পুদিনার কত গুণাগুণ কি, এটা অনেক কিছু আছে, সেটা আমি এখন বলছি না, সেটা একটু মোবাইলে দেখে নেবে। অনেক গুণাগুণ, ডিটক্স করে, পেটকে পরিষ্কার করে, লিভারকে এরকম পরিষ্কার করে, সকালবেলা এই জুস খাওয়া অনেক উপকার। তো যাই হোক, আমার বাবা বলছে মাঠে যেতে হবে, কি সার দিতে হবে কি না কি। তো যাই হোক, এই গাছটা আমি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে না, এই গাছ আনিছি, 1 সপ্তাহ হয়ে গেছে। তাও গাছের মানে তেজ দেখে বুঝতেই পারছো গাছ এখনো মরেনি। এখানে মোবাইলটা নিয়ে ফোকাস কর। গাছের এখানে জল দিয়েছে, ওই দেখো শিকড়, দূরে নে, ফোকাস করবি, দূরে নে, দেখো গাছের শিকড় বেরিয়ে গেছে, দেখেছো? এটা হচ্ছে পুদিনার কামাল। তো আমিও এটা দেখেছি এইভাবে, যারা যারা লাগিয়েছে এরকম গাছ বাজার থেকে কিনে এনে তারপরে কয়দিন এই জলে রেখে দিয়েছে, জলে রাখার পরে এটা শিকড় বের করে দেবে। শিকড় বের করার পরে তুমি যেখানে লাগানো ইচ্ছা সেখানে একটু বেশি গর্ত করে ডাবিয়ে দিয়ে লাগিয়ে দেবে। মাটিটা যাতে একটু ঝরঝরে হয় তার জন্য মাটিটা বানালাম, যাতে শিকড়টা আরো ছাড়তে দিতে সুবিধা হয়। তো এটা আমি লাগাবো, আজ আজ লাগাবো না, কারণ এটা শুকাবে, তারপরে কাল মাটি ঝরঝরে করে জল দিয়ে তারপরে এটা লাগাবো। তারপরে লাগানোর পরে কেমন হয় না হয় সেটা আবার ভিডিও পরে ছাড়বো, ঠিক আছে? তো যারা যারা এইভাবে লাগাতে চাও পুদিনা ছাদ বাগানে বা ছাদের ওপর, এইভাবে লাগাতে পারো, অবশ্যই ভালো হবে। পুদিনা যে দেখতে পাচ্ছ 5-7 দিন হয়ে গেছে, জলের মধ্যে এখনো তরতাজা, মনে হচ্ছে ডালপালা আরো ছাড়ছে। তো মাটিতে লাগাবো তখন আরো ডালপালা আরো বেশি ছাড়বে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে অবশ্যই। তো আজকের মতো ভিডিওটা এখানে অফ করছি। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে কেমন ভিডিও চাই। নেক্সট ভিডিও তো সেই টপিকেই আনবো। তো ভিডিও এই অবধি থাক।